এখন দেখতে চলেছেন ডেড স্ট্রিম মুভির দ্বিতীয় পার্ট। ফার্স্ট পার্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। যেহেতু ক্রিসির মাথায় ক্যামেরা সেট করা আছে, তাই রুডি ক্রিসিকে পাঠিয়ে দিয়ে রুডি সেভ রুমে বসেই ক্রিসির উপর নজর রাখতে থাকে। ক্রিসি যাওয়ার একটু পরেই রুডি লক্ষ্য করে সব ক্যামেরা বাদে শুধুমাত্র ক্রিসির ক্যামেরাটাই কাজ করছে না। প্রচন্ড ভয় পেয়ে রুডি ক্রিসিকে খুঁজতে গেলে বাথরুমের পাশের রুম থেকে ক্রিসি হঠাৎ বেরিয়ে এসে রুডির সামনে অনেক জোরে চিৎকার করে ওঠে। রুডি তখন অনেক ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে ক্রিসি কি আসলেই তার ফ্যান। ক্রিসি মাঝে মধ্যে এমন জায়গায় লুকিয়ে পড়ছে মনে হয় যেন এই বাড়িটা তার অনেক দিন আগের চেনা। এবার রুডির মাথায় আসল প্রশ্নটা আসে। সে ক্রিসিকে বলে মেইন দরজায় তো তালা দেওয়া, তাহলে সে ভিতরে ঢুকলো কিভাবে? ক্রিসি বলে সে জানলা টপকে ঢুকছে, কিন্তু রুডি কিছুতেই বিশ্বাস করতে চায় না। সে ক্রিসিকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। সে বলে সে একাই লাইভ করবে, কারণ তার শর্ত অনুযায়ী তাকে একাই লাইভ করতে হবে, তাই ক্রিসি যেন এখানে না থাকে। এটা শুনে ক্রিসি অনেকটা রাগান্বিত হয়ে যায় এবং শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎই রুডির উপর ঝাঁপিয়ে পড়ে ক্রিসি এবং রুডির ঘাট থেকে মাংস কামড়ে উঠিয়ে নিয়ে আসে। রুডি তখন ভয়ে চিৎকার করতে করতে পাশে থাকা বড় এক টুকরো কাঠ ক্রিসির পেটে ঢুকিয়ে দেয় এবং ক্রিসি মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই মারা যায়। রুডি তখন অনেক ভয় পেয়ে যায়, কারণ পুরো ঘটনাটাই ঘটেছে লাইভে, সব দর্শকরা এটা দেখেছে। তাই সে সবাইকে উদ্দেশ্য করে বলে সে অনেক বড় অন্যায় করে ফেলেছে, তারা যেন পুলিশ পাঠিয়ে দেয় রুডিকে ধরে নিয়ে যাওয়ার জন্য, কারণ সে ক্রিসিকে হত্যা করেছে। লাইভ শেষ করে ক্রিসির দিকে তাকাতেই রুডির চোখ ছানাবড়া, কারণ সেখানে ক্রিসির বডি নেই। তখন রুডি আরো বেশি ভয় পেয়ে যায়। সে ক্রিসি ক্রিসি বলে চিৎকার করতে থাকে, কিন্তু কোনো রেসপন্স আসে না। হঠাৎই পাশের রুম থেকে হিংস্র গর্জন। রুডি তখন ভয়ে তড়িঘড়ি করে দৌড়ে সেভ রুমে চলে যায়। সেভ রুমের দরজা বন্ধ করে ট্যাবে ভিডিও ওপেন করতেই রুডির প্রাণ যায় যায় অবস্থা, কারণ হল রুমের ঠিক সামনে সিঁড়ির ওপরে একটা দড়িতে ঝুলছে মিলড্রেডের লাশ। এতক্ষণে মেসেজে সবাই তাকে এখান থেকে পালাতে বলছে, কিন্তু পালাবে কিভাবে? কারণ সিঁড়ির ঠিক ওপরেই তো ঝুলছে মিলড্রেডের লাশ। এর মধ্যে কমেন্টসে একটা ছেলে ভিডিও পাঠায়, যেখানে সে বলছে কাঠের টুকরোয় আঁকা যে ছবিটা সে ভেঙে ফেলছে সেটাকে হামসা বলে। প্রাচীনকাল থেকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ অপশক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এটা ব্যবহার করত, কিন্তু তুমি সেটা না জেনেই ভেঙে ফেলেছো। কথাটা শুনে রুডি আরো বেশি ভয় পেয়ে যায়। সে এবার বুঝতে পারছে এই হামসা এই সেভ রুমে এতদিন ছিল বলেই এই সেভ রুমে কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এটা এখন ভেঙে ফেলাতে মিলড্রেড এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। ভয়ে রুডি অনেক জোরে চিৎকার করতে থাকে, কিন্তু এখানে তাকে সাহায্য করার মতো দ্বিতীয় আর কেউ নেই। তাই সে চিন্তা করে সিঁড়ি দিয়েই সে যে কোনো ভাবে এখান থেকে পালিয়ে যাবে। সে ক্যামেরা অন করে ট্যাবের দিকে লক্ষ্য রেখে সামনের দিকে ধীরে ধীরে এগোতে থাকে, কারণ সে ওটাকে শুধুমাত্র ইনফ্লেটেড ক্যামেরার মাধ্যমে দেখতে পারছে, খালি চোখে নয়। ট্যাবের স্ক্রিনের দিকে লক্ষ্য রেখে রুডি ধীরে ধীরে এগোতে থাকে। হঠাৎই ক্রিসি রুডির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার গোলা চেপে ধরে। রুডি তখন অনেক জোরে চিৎকার করে গায়ের সমস্ত শক্তি দিয়ে ক্রিসিকে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেয়। এরপর রুডি পালানোর জন্য সদর দরজার চাবি খুঁজতে ম্যানহলের কাছে যায়। কিছু সময় খোঁজার পর রুডি চাবিটা পেয়েও যায়। ঠিক তখনই ক্রিসির ভয়ানক আওয়াজ। রুডি তখন ভয়ে জানলা দিয়ে পালাতে যাবে, তখনই রুডি পায়ে আঘাত পায়। এতক্ষণে ভিউয়ার্সরা মেসেজের রুডিকে ওই চাবিটা দিয়ে ওই বাক্সটা খুলতে বলে। এতক্ষণ রুডি যেটাকে দরজার চাবি ভাবছিল, আসলে সেটা ওই ছোট বাক্সের চাবি। বাক্সটি খুলতেই সে একটা মিলড্রেডের ছবি পায়, যেটা দেখতে হুবহু ক্রিসির মতো। এতক্ষণে রুডি বুঝে গেছে ক্রিসি আর কেউ নয়, স্বয়ং মিলড্রেড। বাক্সের ভিতরে ছবি ছাড়াও কাপড়ে মোড়ানো আরো একটা জিনিস ছিল, যেটা ছিল মিলড্রেডের কাটা আঙ্গুল। এখন ভিউয়ার্সরা সবাই রুডিকে উপরে জানলা দিয়ে ঝাঁপ দিয়ে পালাতে বলছে, কিন্তু রুডি তাতে রাজি হয় না। কিন্তু পাশে থাকা একটা বড় দড়ি দেখে সে ঝাঁপ দিতে রাজি হয় এবং দড়িটা একটা খাটের কোনায় বেঁধে লাফ দিতে যাবে, ঠিক তখনই চোখ যায় বেডের উপরে। সে দেখে বেডের উপরে একটা চাদরের নিচে কেউ কান্না করছে। রুডি কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে সেটা রুডির উপর ঝাঁপিয়ে পড়ে। রুডি তখন তড়িঘড়ি করে সেভ রুমের ভিতরে গিয়ে ঢোকে। এরপর রুডি কমেন্টস চেক করতে গিয়ে দেখে একটা মহিলা ভিডিও পাঠিয়েছে। সে ছিল একজন প্রফেসর। উনি রুডিকে বলে ক্রিসি আসলে রুডিকে দিয়ে যে মন্ত্রটা উচ্চারণ করিয়েছিল সেটা মিথ্যা। সে আরো বলে মন্ত্রটা ট্রান্সলেট করলে যেটা আসে সেটা হলো আমি নিজের ইচ্ছায় আমার আত্মা তোমার জন্য উৎসর্গ করলাম। সে আরো বলে মিলড্রেড আসলে এতক্ষণ তার সাথে চালাকি করেছে। রুডিকে সে এই বাড়ি ছেড়ে খুব তাড়াতাড়ি পালাতে বলে।
এর মধ্যে কিছু ভিউয়ার্স রুডিকে কমেন্টস করতে থাকে। তারা বলে এসব নাকি রুডির সাজানো, কারণ রুডি এখন জীবন মৃত্যুর মাঝখানে, তাই সে খুব জোরে চিৎকার করে তাদেরকে গালাগালি করতে থাকে। ঠিক তখন হঠাৎ জোরে আর একটা শব্দ। রুডি পায়ের কাছের কাপড় সরাতেই দেখে মিল্ড্রেড। তখন সে আর কোনো কিছু না ভেবে এক দৌড়ে উপরে উঠে নিচে ঝাঁপ দেয়। এরপর রুডি কিছুটা সময় অচেতন হয়ে থাকে। জ্ঞান ফিরলে সে দেখে তার পায়ের অনেকটা জায়গা কেটে ফাঁকা হয়ে গেছে। রুডি তখন ভাবতে থাকে এতক্ষণেও কেউ তাকে কেন সেভ করতে আসলো না, পুলিশও বা কেন এলো না। নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সে মেডিকেল কি বের করে এবং তার কাটা স্থানে লাগায়। তারপর টেপ দিয়ে জায়গাটা ভালো করে পেঁচিয়ে রাখে যেন সেখান থেকে রক্ত বের না হয়। এরপর সে গাড়ির কাছে যেতেই তার মনে পড়ে সে তো গাড়ির স্পার্ক প্লাগ খুলে ফেলে দিয়েছিল। তাই সে জঙ্গলের ভেতরে গাড়ির স্পার্ক প্লাগ খুঁজতে থাকে। বেশ কিছু সময় খোঁজার পর সে স্পার্ক প্লাগ পেয়েও যায়। স্পার্ক প্লাগ নিয়ে সে যখন আসতে যাবে ঠিক তখনই একটা শব্দ এবং দেখতে পায় বিশ্রী একটা চেহারা তার দিকে এগিয়ে আসছে। সে প্রচন্ড ভয় পেয়ে এক দৌড়ে গাড়ির কাছে যাবে। ঠিক তখনই একটা ধাক্কা লেগে সে মাটিতে পড়ে যায়। মাটিতে শুয়ে উপরের দিকে তাকাতেই সে দেখে একজন পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশকে দেখে রুডি যেন প্রাণ ফিরে পেয়েছে। পুলিশটি তখন রুডির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং রুডিকে উঠিয়ে জড়িয়ে ধরে। কিন্তু রুডির মনে তখন হঠাৎ একটা প্রশ্ন আসে, পুলিশের গাড়ি কোথায়? তাছাড়া এই পুলিশ এখানে আসলেই বা কি করে? সে এখানে একাই বা এলো কেন? রুডির এসব ভাবা শেষ হওয়ার আগেই পুলিশটি ভয়ানক কণ্ঠে কথা বলতে থাকে। রুডি তখন বুঝতে পারে আর যাই হোক এটা মানুষ হতে পারে না। তখন রুডি পুলিশকে অনেক জোরে আঘাত করে এবং পুলিশ মাটিতে লুটিয়ে পড়ে। রুডি তখন এক দৌড়ে গাড়ির ভিতরে এসে ঢোকে। তারপর কাঁপতে কাঁপতে সে একটা ক্যামেরা বাইরে বের করে দেখে পুলিশটি এখনো মাটিতে শুয়ে আছে এবং কাঁপছে। তারপর রুডি গাড়ির ভেতরে বসে কমেন্ট চেক করতে গিয়ে দেখে ভিউয়ার্সরা বলছে তারা একজন লেডিকে পেয়েছে যে ওই বাড়িতে কাজ করত। লেডি তখন বলে আমার নাম হেডি, আমি একটা সময় ওই বাড়িতে কাজ করতাম। তখন মিল্ড্রেডের হাত থেকে বাঁচার জন্য আমরা এই হামসা তৈরি করেছিলাম যেটা তুমি ভুল করে ভেঙে ফেলেছো। হামসা ভাঙার ফলে মিল্ড্রেড এখন অনেক শক্তিশালী। এখন তোমাকে বাঁচতে হলে ওই হামসাটিকে শক্তিশালী করে তুলতে হবে আর তার জন্য দরকার হবে এক টুকরো মাংস, তবেই তুমি মিল্ড্রেডের হাত থেকে বাঁচতে পারবে। ভিডিওটা দেখা শেষ হওয়ার আগেই পুলিশটা একটা বিশাল আকার নিয়ে গাড়িতে এসে ধাক্কা মারে। রুডি তখন ভয়ে গাড়ির ভেতরে পটেটো গান নিয়ে বসে থাকে, কিন্তু পুলিশটা উল্টা দিক থেকে গাড়ির একটা কাঁচ ভেঙে রুডিকে টেনে বাইরে বের করে। রুডি তখন নিজেকে বাঁচাতে পটেটো গান দিয়ে পুলিশের বুকে গুলি করে দেয়। গুলি পুলিশের বুকের এপার ওপার হয়ে বেরিয়ে যায় এবং পুলিশটা সেখানেই পড়ে থাকে। এত ধস্তাধস্তির মাঝে ট্যাবের স্ক্রিনটাও ভেঙে গেছে। রুডি কি করবে বুঝতে না পেরে গাড়ির ভেতরে উঠে বসে। সে এখন বুঝতে পারছে না আদৌ লাইভ চলছে কিনা। হঠাৎই তার মনে পড়ে মিল্ড্রেডের ডায়েরির কথা। সেটা খুলতেই একটা সিরকুট পায় যেটাতে আনহোলি হ্যান্ডের পাওয়ারের ব্যাপারে লেখা ছিল। এটার মাধ্যমে আত্মাদের কন্ট্রোল করা যায়। রুডি এবার অনেকটা সাহস পায়। সে এবার বাড়ির ভেতরে যাওয়ার জন্য প্রস্তুত। তার কাছে থাকা হোলি বটার, চুসিফিক্স, রসুন এবং কাটার নিয়ে সে বাড়ির ভেতরে প্রবেশ করে। সে বাড়ির ভেতরে ঢুকে প্রথমেই চলে যায় সেভ রুমে। সেখানে তার ল্যাপটপ ওপেন করতেই দেখে লাইভ এখনো চলছে। ঠিক তখনই নার্সারি রুম থেকে কান্নার আওয়াজ। রুডি বুঝতে পারে বিষয়টা আরো খারাপ থেকে খারাপ হতে চলেছে। রুডি ভাবতে থাকে তার হয়তো এখান থেকে আর জীবিত ফেরা হবে না। তাই সে লাইভে সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। লাইভে কথা বলতে বলতে রুডি ফ্লোরে সেই হামসার ছবি এঁকে ফেলে শুধুমাত্র শেষ চেষ্টা করার জন্য। রুডি এবার একটা লাঠির মাথায় ছুরি এবং ক্যামেরা সেট করে মিল্ড্রেডকে উদ্দেশ্য করে বলে, মিল্ড্রেড এবার আমি আসছি। রুডি রিচুয়ালসের মন্ত্র জোরে পড়তে পড়তে হলওয়ে দিয়ে সামনের দিকে এগোতে থাকে। আবারও নার্সারি রুম থেকে জোরে আওয়াজ আসে। শব্দ শুনে নার্সারি রুমে ঢুকতেই দেখে খাটের উপরে একটা বাচ্চা বসে আছে। রুডি তখন এক দৌড়ে সেভ রুমে চলে আসে এবং দরজা বন্ধ করে হোলি ওয়াটার ছড়িয়ে দেয়। রুডি ভেতর থেকে মিল্ড্রেডের আওয়াজ শুনতে পাচ্ছে। রুডি এবার বাইরের হল রুমের ক্যামেরা অন করতেই দেখে মিল্ড্রেড ছাড়াও এ বাড়িতে অতৃপ্ত আত্মাদের সে দেখতে পাচ্ছে। রুডি বুঝতে পারে এরা সেই আত্মা যাদেরকে মিল্ড্রেড এখানে আটকে রেখেছে। রুডি তখন তার ছুরি নিয়ে যখন বাইরে বের হয় তখন সেই আত্মা রুডির উপর ঝাঁপিয়ে পড়ে। হঠাৎই রুমের লাইট অফ হয়ে যায়। কিছুক্ষণ পর লাইট জ্বলতেই দেখা যায় রুডির চোখ সাদা হয়ে গেছে। তখন ভিউয়ার্সরা সবাই ধরেই নেয় রুডি হয়তো মারাই গেছে। এই অবস্থায় রুডি বসে আছে বাথটবের ভেতরেই। সেখানে মিল্ড্রেড এসে রুডির মাথা বাথটবের জলের ভেতরে চুবিয়ে ধরতেই রুডির জ্ঞান ফেরে। তখন রুডি দেখে বাথটবের জল থেকে বেরিয়ে আসছে আরেকটা ভয়ানক আত্মা। রুডি তখন ভয়ে হোলি ওয়াটার থাকা সিরিঞ্জটা সেই আত্মার চোখে ঢুকিয়ে দেয়। তখনই সেই আত্মার মাথা ফেটে হলুদ কিছু তরল রুডির সারা মুখে লেগে যায়। সেখান থেকে কোনো রকম সামলে রুডি বাইরে আসতেই মিল্ড্রেড উপর থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের ভেতরে শুরু হয় ধস্তাধস্তি। অনেক কষ্টে এক পর্যায়ে রুডি
মিলড্রেডের মাথায় কাঁটা ঢুকিয়ে দেয়। এবার সবকিছু শান্ত। রুডি এবার অনেক কষ্টে মিলড্রেডকে টেনে সেফ রুমে নিয়ে আসে এবং হামসার ভিতরে বেঁধে ফেলে। সে যেন চিৎকার করতে না পারে সেজন্য তার মুখে টেপ লাগিয়ে দেয়, কিন্তু মিলড্রেডের চিৎকারে মুখে লাগানো টেপ ছিঁড়ে যায়। এখন মিলড্রেডের রূপ আরো ভয়ানক। এরপর মিলড্রেড রুডির উপর ঝাঁপিয়ে পড়ে। দুজন এবার গড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। রুডির বেঁচে থাকার আর কোনো সম্ভাবনাই নেই। তাই রুডি শেষবারের মতো লাইভে সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর রুডির হঠাৎই মনে পড়ে যায় মিলড্রেডের সেই কাটা আঙ্গুলের কথা। এটাই হয়তো সেই মাংসের টুকরা যেটা উৎসর্গ করার কথা বলা হয়েছিল। রুডি পাশে থাকা তেমন কিছুই দেখতে পাচ্ছে না, কারণ তার চোখের উপরের মাংস ফুলে তার চোখ দুটো ঢেকে গেছে। কোনো রকমে সে মিলড্রেডের মাথা থেকে কাটার টিক খুলে সেই আঙুলটি কেটে ফেলে। আর তখনই ঘটে ভয়ানক ঘটনাটি, কারণ সে মিলড্রেডের সেই কাটা আঙ্গুলটি কাটেনি, কেটেছে নিজের আঙ্গুল। রুডির আঙ্গুল কাটার সাথে সাথেই একটা অজানা শক্তি কাজ করতে শুরু করে এবং মিলড্রেডকে টেনে মাটির নিচে নিয়ে যায়। এটা দেখে রুডি আনন্দে লাফাতে থাকে, কারণ সে এখন বিপদমুক্ত। সে এখন এখান থেকে জীবিত ফিরতে পারবে। তাছাড়া তার এই লাইভ স্ট্রিমটা সফল হয়েছে, কিন্তু তার এই আনন্দ বেশি সময় দীর্ঘস্থায়ী হয় না। রুডি এবার তার ল্যাপটপ খুলে ভিডিও চালাতেই দেখে এ বাড়িতে থাকা সব আত্মা তার দিকেই এগিয়ে আসছে, কারণ মিলড্রেডের আত্মা ধ্বংস হওয়ার ফলে বাকি সব আত্মা এখন মুক্ত। তো বন্ধুরা, এক্সপ্লেনেশনটি ভালো লাগলে লাইক দিতে ভুলবে না, আর মুভিটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবে না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে।